মানুষকে বিভ্রান্ত করতে চেয়েছে, তারা জান্নাতের টিকিট বিক্রি করেছে, মানুষ আসলে সেই টিকিট কিনে নেয়। তাহলে জামাত সংসদে এক ধরনের কথা বলে, সংসদের বাইরে আরেক রকম। আবার সংসদে কিন্তু বলছেন যে আসেন আমরা সবাই একসাথে কাজ করি। যে বিষয়টি জামাতের আমির সাহেব বলেছেন, উনি বিজ্ঞ রাজনীতিবিদ, কিন্তু এটা আসলে জাতি হতাশ হয়েছে। উনি যা বলেছেন সংসদে ওনার বক্তব্য একরকম, সংসদের বাইরে আরেক রকম। আমার ধারণা জামাত নির্বাচনের আগে তারা বিভিন্ন রকম ন্যারেটিভ তৈরি করেছে, নানা রকম মানুষকে বিভ্রান্ত করতে চেয়েছে, তারা জান্নাতের টিকিট বিক্রি করেছে, মানুষ আসলে সেই টিকিট কিনে নেয়, তাদের কথায় আস্থা রাখে নাই, বিশ্বাস রাখে নাই। এখন সেই কারণে ওনারা হয়তো ওনাদের কোনো কারণে হয়তো সেটা ক্ষমতায় ওনারা 18 মাস যখন ইন্টারিম গভর্নমেন্ট ছিল, অনেকটা প্রকারান্তরে ওনারা এবং ওনাদের যে জোট, ওনারা পরোক্ষভাবে ক্ষমতায় ছিলেন। এখন যখন ওনাদের মধ্যে আপনি তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকলে বোঝা যেত, এখনও বোঝা যায় যে জামাত ক্ষমতায়, কিন্তু জনগণের যে ক্ষমতায়ন, জনগণের বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এবার যারা নির্বাচিত হয়েছেন, উনি যদি এই কথা দুর্নীতি এবং ষড়যন্ত্র দুটো আলাদা জিনিস। এখন আপনি প্রশ্ন করেছেন আমাদের সহ-আলোচককে ষড়যন্ত্রের বিষয়ে, উনি দুর্নীতির বিষয়ে বয়ান তৈরি করেছেন। এটা হলো জামাতের আসলে নানা রকম বয়ান বা নেগেটিভ তৈরি করার। যখন উনি দীর্ঘদিন নতুনভাবে জামাতে যোগদান করেছেন, কিন্তু জামাতের ওই বয়ানটা, নেগেটিভটা খুব ভালোভাবে আয়ত্ত করেছেন আমার প্রিয় সহ-আলোচক। তো যেটা আমি বলতে চাচ্ছি, আসলে জামাত সংসদে এক ধরনের কথা বলে, সংসদের বাইরে আরেক রকম। আবার সংসদে কিন্তু বলছেন যে আসেন আমরা সবাই একসাথে কাজ করি, এবং উনি মাননীয় প্রধানমন্ত্রীকে আহ্বান, ওনার নির্বাচনী এলাকার বাজেট অধিবেশনে বাজেটের উপর বক্তব্য দিতে গিয়ে উনি ওনার নির্বাচনী এলাকার উন্নয়নের কথা বলেছেন, উন্নয়নের বিভিন্ন দাবি দাওয়া পেশ করেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাথে সেই বাজেটে কিছু যে দাবি উনি বলেছেন যে কর রেয়াতের, সেগুলি মেনে নিয়েছেন। আবার ওনারা এলাকার উন্নয়নের জন্য যে আর দাবি পেশ করেছেন, সেটা সাথে সাথে মেনে নিয়ে পরের দিনেই স্থানীয় সরকার মন্ত্রী সহ আরও কয়েকজনকে পাঠিয়েছেন। আজকেও ওনারা বিভিন্ন মন্ত্রণালয় এবং সচিব সহ ওনার এলাকার উন্নয়নের জন্য আজকেও একটা মিটিং হয়েছে। তো আপনি এক এক জায়গায় এক এক রকম। এটা মনে হয় দ্বিচারিতা, এই রাজনীতিটা জামাতের সাথে যায়, আর কারো সাথে যায় না। তবে আমি যেটা বলতে চাচ্ছি, যে যদি এরকম হয়, তাহলে তার বিপরীতটা যদি আমি বলি, উনি যদি বলে থাকেন যে নির্বাচন ষড়যন্ত্র হয়েছে, তাহলে উনি কি ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচিত হয়েছেন? তাহলে হি শুড রিজাইন। তাহলে তো ওনাকে পদত্যাগ করা উচিত। উনি বিরোধী দলের নেতা, যে উনি সেটারই বা বৈধতা আসে কোত্থেকে? তো সুতরাং যে নির্বাচনটিতে সারা পৃথিবীর মধ্যে পৃথিবীর নানা পর্যবেক্ষকরা ছিলেন, সবাই বলেছেন একটি সুষ্ঠু অবাধ নির্বাচন হয়েছে। এই দেশের মানুষও দেখেছে যে নির্বাচনে কোনো সহিংসতা হয় নাই, কোনো হানাহানি হয় নাই, খুন খারাপি হয় নাই, এবং মানুষ নির্বিঘ্নে নিশ্চিন্তে ভোট দিতে পেরেছে। বাংলাদেশের ইতিহাসে এমন নির্বাচন, ওনার তো দীর্ঘ অভিজ্ঞতা, হয়েছে কিনা উনি বলুক, এরকম নিরপেক্ষ নির্বাচন হয়েছে কিনা। সেই নির্বাচনটাকে প্রশ্ন করে আসলে লাভ কি? আমার ধারণা এগুলো করে আসলে আমরা এই যে বিভিন্ন জনগণকে একটা ভুল বার্তা দিচ্ছি। জনগণ চায় যে আমরা সবাই মিলে, যে সংসদেও জামাতের আমির সাহেব যে বক্তব্য দিয়েছেন, যে আসুন আমরা সবাই মিলে একসাথে ঐক্যমত দেশের স্বার্থে ঐক্যমত হই। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, দেখেন যে বিরোধী দলের উদ্দেশ্য বলেছেন, দেখেন আমরা ব্যর্থ হলে আপনারা ব্যর্থ, আপনারা ব্যর্থ হলে আমরা ব্যর্থ। আমরা সবাই মিলে এই গণতান্ত্রিক যে মানুষ যে এই ভোটের মাধ্যমে এই সরকারটিকে নির্বাচিত করেছে, এই নির্বাচিত সরকার ব্যর্থ হলে তাহলে সবাই ব্যর্থ, আমরা সবাই ব্যর্থ। আসুন আমরা সবাই মিলে দেশটাকে এগিয়ে নিয়ে যাই।